আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখানে যতগুলো আপনারা ফোন দেখতে পারতেছেন সবগুলো ফোনের প্রবলেম হচ্ছে বেসব্যান্ড IMEI রিলেটেড প্রবলেম, মানে মোবাইলে সিম পায় না। যেমন এই মোবাইলটার মধ্যে এই মুহূর্তে একটা সিম ঢুকানো আছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিম ট্রে দিয়ে আমি সিমটা ঢুকাই রাখছি। আমি দেখাবো যে মোবাইলটায় নেটওয়ার্ক আসবে, আমি তাও দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটা ঢুকানো আছে। এখন আমি আপনাদেরকে দেখাই, এগুলো সব হচ্ছে লেটেস্ট ফোন। এটা হচ্ছে আচ্ছা, আমরা এটার সেটিংসে যাই, দুইটা মোবাইলের সেটিংসে যাই। আমি আপনাদেরকে আগে দেখাই। অ্যাবাউট ফোনে গেলাম, অ্যাবাউট ফোন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বেসব্যান্ডের মধ্যে বেসব্যান্ড আননোন, এই যে বেসব্যান্ড আননোন। এই বেসব্যান্ড যদি আননোন থাকে তাহলে মোবাইলটা IMEI থাকবে না, আর IMEI না থাকা মানে হচ্ছে মোবাইলে সিম কখনই পাবে না। দেখতে পাচ্ছেন সিম কিন্তু এখানে ঢুকানো আছে, হ্যাঁ এটার মধ্যে সিম ঢুকানো আছে, এটার মধ্যে সিম ঢুকানো নাই যদিও। তাহলে আমরা এখন এই বেসব্যান্ড রিপেয়ার করব। ওকে, বেসব্যান্ড দুইটাকে রিপেয়ার করব। ওকে, তাহলে চলেন আমরা বেসব্যান্ড দুইটাকে কিভাবে রিপেয়ার করি। সর্বপ্রথম হচ্ছে আমরা এইটার বেসব্যান্ডটাকে রিপেয়ার করব। আপনারা ভিডিওটা দেখেন, তারপরে কথা বলতেছি। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা ওকে আমরা কম্পিউটার এদিকে কাজ করতেছি, এইটাকে পাশে রাখলাম। এইটার কেবলটা হচ্ছে আমরা প্লাগ ইন করে দিলাম। এখন মোবাইলটাকে কানেকশন দিব। দেওয়ার জন্য পাওয়ার বাটন, ভলিউম প্লাস মাইনাস দুইটা টিপে ধরতে হবে। ওকে, একটু মোবাইলটা বন্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, সাইডে দিলাম, মোবাইল কানেক্টেড। আমরা কম্পিউটারে কাজ করতেছি এদিকে। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাই যে আমরা এই কাজগুলো করি। আপনারা চাইলে যে কোনো ধরনের রিয়েলমি, ওপো, ভিভো, পিক্সেল যত রকম ফোন আছে এই IMEI এবং বেসব্যান্ড ভিত্তিক আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাকে আস্থা দিচ্ছি যে আমরা কাজগুলো করে দিতে পারবো। দেখেন এই IMEI বেসব্যান্ড না অনেকভাবে রিপেয়ার করা যায় ভাই, কমপক্ষে 5-7 বা 8-9 সিস্টেমে, হ্যাঁ কয়েকটা পদ্ধতিতে আসলে এগুলো রিপেয়ার করা যায়। মোটামুটি ধরেন 5-7টা কমন পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে এই IMEI বেসব্যান্ড এর প্রবলেমগুলো সলিউশন করা যায়। মোবাইলটা একটু চালু হোক, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে আমাদের আরেকটা আছে, পাশেরটা চালু হোক। আমরা দেখেন আমরা এটার বেসব্যান্ডে গেলাম। বেসব্যান্ড রিপেয়ার ডান হয়ে গেছে। এই মোবাইলটায় এখন সিম চলবে 100%। হ্যাঁ, তো আমরা এখন এই যে এইটাই সিম চালাই দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যে সিম ঢুকানো আছে। আবার একবার দেখেন বেসব্যান্ড কিন্তু আননোন। ওকে, তো আমরা একটু কাজ করি, আমরা হচ্ছে কম্পিউটারে একটু কাজ করব। ওকে, একটু ওকে আমরা কাজটা করে নিয়েছি। আমরা ব্যাটারিটাকে খুলবো, ব্যাটারিটাকে প্লাগ ইন। এখানে যেহেতু এটা MTK CPU এবং MTK এটা টেস্ট পয়েন্ট ধরতে হবে। আমরা টেস্ট পয়েন্টটাকে ধরলাম। টেস্ট পয়েন্ট ধরার পর আমরা এই ডাটা কেবলটাকে প্লাগ ইন করে দিলাম। ওকে, মোবাইল কানেকশন পাইছি, সাইডে দিলাম। প্রিয় বন্ধুরা, এই কাজগুলো আমরা একেবারে গর্বের সহিত করি। আপনারা যত রকম লেটেস্ট ফোন আছে, যত রকম ফোন আছে IMEI বেসব্যান্ড ভিত্তিক যেই প্রবলেমগুলো যদি আপনারা ফেস করে থাকেন, তাহলে মোবাইলগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা নিশ্চয়তা দিচ্ছি যে আমরা আপনার কাজটা করে দিতে পারবো। আমাদের সিম কিন্তু আগেই ঢুকানো আছে, এই যে দেখাইছিলাম এটার মধ্যে কিন্তু সিম ঢুকানো আছে। মোবাইলটা একটু চালু হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করতে হবে এখানে। আপনারা দেখছেন এই মুহূর্তে সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল। আসলে এই ভিডিওটা কেন আমি কিভাবে রিপেয়ার করলাম, আসলে এই IMEI বেসব্যান্ডের ক্লাসগুলো অনেক বড় বড় হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। কারণ আপনি একদিনই চাইলে
এই কাজগুলো করতে পারবেন না। আচ্ছা, আমরা ম্যানুয়াল ভাবে হচ্ছে এটাকে একটু চালু করার চেষ্টা করি। আমার হচ্ছে এটার পাওয়ার সুইচে একটু সমস্যা আছে, এই জন্য আমি পাওয়ার সুইচটাকে ম্যানুয়াল ভাবে এটাকে চালু করব। প্রিয় বন্ধুরা, প্রিপারেশন না থাকায় আসলে মোবাইলটা চালু করতে একটু কষ্ট হয়েছে আমার। আপনারা যদি আমাদের এখানে এসে এই কাজগুলো শিখতে চান, আপনি যদি বুঝতে চান আসলে যে মোবাইলের ফ্ল্যাশিং, মোবাইলের সফটওয়্যারের কাজগুলো কীরকম হয়, কোন জায়গা থেকে আপনাকে স্টার্ট করতে হবে, কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনি যদি সফটওয়্যারের কাজগুলো করতে চান, তাহলে আমি বলবো যে সানি পয়েন্ট হচ্ছে আপনার জন্য। এটা আপনার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসলে হার্ডওয়্যারের যে ক্লাসগুলো থাকে সেগুলো কখনোই 100% কাজ শেখানো যায় না, বা কেউ বলতে পারবে না, কোনো টিচার বলতে পারবে না যে ভাই আমি হার্ডওয়্যারের 100% কাজ আপনাকে শিখাই দেব। আমরা হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারকে গুরুত্ব দিয়ে থাকি। আপনারা যদি চান যে সফটওয়্যারের কাজগুলো আপনারা করবেন, তাহলে আমাদের এখানে আসতে পারেন। মাঝখানে হচ্ছে মোবাইলটাকে ফ্ল্যাশ মারতে হয়েছিল।
বুট লুপ হওয়ার কারণে মোবাইলটাকে ফ্লাশ মারলাম, যার কারণে একটু দেরি হয়েছে। আমরা এটাকে কেটে দিয়েছি। একটা তো আমরা সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখালামই, এইটাও দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইন্টারনেট চলে আসছে। সিম লাগানো ছিল কিন্তু আগেই। হ্যাঁ, আমরা তো বেসব্যান্ডটাকে চলেন দেখার চেষ্টা করি। বেসব্যান্ড দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমাদের বেসব্যান্ড ভার্সন কিন্তু চলে আসছে। আমাদের বেসব্যান্ড ভার্সন কিন্তু আননোন ছিল। তো আপনারা চাইলে যে কোনো মোবাইল আমাদের কাছে পাঠাতে পারেন, ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করে দিতে পারবো। আমরা সবসময় প্রস্তুত আছি আপনাদের জন্য। আর আপনারা যদি আমাদের এখানে এসে এই কাজগুলো শিখতে চান মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের, তাহলে আমাদের একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে, আপনারা চাইলে সেখানে আসতে পারেন। আর এই ভিডিওটা আসলে লং, আমি এই কাজটা দেখাতে পারলাম না, পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ছোটোখাটো ওয়ে, কিন্তু এর অনেকগুলো প্রসেসিং আছে যার কারণে দেখাতে পারলাম না। তো আমার ইচ্ছা ছিল মাত্র 2টি একসাথে দেখাবো, কিন্তু এইটা কাট করে দেখানো লাগছে আর কি।